শুধুমাত্র দুটো ডিম আর একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। খুব চটজলদি, বাচ্চা বড় প্রত্যেকের ভালো লাগে। একদম পেট ভরা দুটো ডিম দিয়ে তুমি 4 জনের মতন রান্নাটা করে ফেলতে পারবে, যেটা দিয়ে তোমরা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে। তো দেখো, দুটো ডিম আমি ফাটিয়ে নিলাম, কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে রেখেছিলাম আর একটা পেঁয়াজ ছোট ছোট করে চপ করে রেখেছিলাম। প্রতিটা জিনিস আমি দিয়ে দিলাম একটা কন্টেনারে। এবার দিচ্ছি দেখো একটু পরিমাণ মতো নুন। এবার মাগের মধ্যে সবকটা জিনিস নিয়ে দেখো আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, ঠিক যেমনভাবে আমরা অমলেটের জন্যে ডিমটা গুলিয়ে নিই, ভালো করে একটু ফেটিয়ে নিই, ঠিক দেখো ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি, নিয়ে একটু ভালো করে এটা রেডি করে রাখছি। তো দেখো আমার এই ডিমের ব্যাটারটা একদম সুন্দর করে রেডি হয়ে গেছে। এবার দেখো এটা আমি বানাবো এই আগারোর এগ বয়লারটাতে। আগারোর এই এগ বয়লারটার সাথে দেখো এরকম একটা ট্রে দেয়, তার নিচে এরকম থাকে, খুব ইজিলি এগুলো ধুয়ে রাখাও যায়। আর তার সাথেই তোমাদেরকে একটা মেজারিং কাপও দিয়ে দেয়, যেটা দিয়ে তোমরা জল মেপে নিতে পারবে। এবার দেখো এই যে ট্রেটা দিয়েছে, বেকিং ট্রে বলতে পারো এটাকে, এটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। তেল মাখিয়ে নিয়ে আমি এটার মধ্যে একটু ডিমটা প্রত্যেকটা 4টে ভাগে ভাগ করে এখানে দিয়ে নেব। তো দেখো আমি 4টে ভাগ করে দিয়ে দিলাম ডিমগুলো। এবারে এটাকে আমি দেখো জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন। এখানে আমি এই মাগটার হাফের চেয়ে একটু বেশি জল দিলাম, ওখানে মেজারমেন্ট লেখা আছে, তোমরা দেখেও নিতে পারবে। দিয়ে দেখো এবার এটাকে আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট সুইচটা অন করে দেবো। ও কিন্তু নিজে নিজেই শাট অফ হবে, ভুলে গেলেও কোনো ক্ষতি নেই। তো এবার দেখো এটাকে আমি ছেড়ে দিলাম। এটা হচ্ছে আগারোর গ্র্যান্ড এগ বয়লার। এটার মধ্যে তোমরা বিভিন্ন রকম রেসিপি বানাতে পারবে, শুধুমাত্র ডিম নয়। আমি তোমাদেরকে আগেও চিকেন বানিয়ে দেখিয়েছি, স্যালাড বানিয়ে দেখিয়েছি, বিভিন্ন রকম রেসিপি কিন্তু এটাতে বানাতে পারবে। ইডলি, মোমো সব কিছুই কিন্তু তোমরা এটার মধ্যে বানাতে পারবে। আর স্টেনলেস স্টিল বডি, দেখতেও খুব সুন্দর, ছোট্ট, তোমার কিচেনের শোভাও কিন্তু বাড়াবে। দেখো ডিমগুলো আমার একদম রেডি হয়ে গেছে, ঠিক ডিম ভাপা যেরকম হয় সেরকমই কিন্তু হয়েছে। একদম সামান্য তেলে জাস্ট ভাপিয়ে নিয়ে আমি ডিমটা তৈরি করেছি। এবার এটাকে আমি গ্রেভি আইটেম বানাচ্ছি, গ্রেভি করব। তার জন্য দেখো সর্ষের তেল দিয়েছি, পেঁয়াজ আর টমেটো বাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এই পেঁয়াজ আর টমেটো একসাথে বেটে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এটা একটুখানি মশলাটা ঠিক যেভাবে আমরা একটু ভালো করে কোনো গ্রেভি বানাতে গেলে মশলা তৈরি করি, ঠিক তেমনই করছি। তো দেখো এবার এর মধ্যে দেবো একটু আদা রসুনের পেস্ট, 1 চামচ মতন দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার এই প্রত্যেকটা জিনিস পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো খুব ভালো করে মিক্স করে নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেবে, অল্প একটু মিষ্টিও আমি দিয়েছিলাম যাতে একটু খেতে টেস্ট হয়। এটা না এইভাবেও করা যায়, আবার পোস্ত বাটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে করা যায়। আমি তোমাদেরকে আরেকদিন সেটাও শেয়ার করে দেবো। দেখো সামান্য একটু ওই মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর এখানে অ্যাড করলাম আমি একটু চিকেন শাহি মশলা, এটা রেডিমেড চিকেন শাহি মশলা। এটা দিলে না স্বাদটা খুব ভালো হয়ে যায়, গন্ধটা, স্বাদটা খুব ভালো হয়। পরিমাণ মতন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, বেশি ঝাল করছি না কারণ জিম্মা বেশি ঝাল খেতে পারবে না। এবার এটাকে কষতে কষতে যখন বেশ তেল ছেড়ে আসবে, দেখো কষতে কষতে একদম তেল ছেড়ে এসছে। যত ভালো কষাবে তত ভালো টেস্ট হবে তরকারিটার। দেখো একদম তেল ছেড়ে এসছে, তখন এই দেখেছো, তখন আমি এটাতে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। জলটা যখন একটু বেশ টকবক করে ফুটে উঠবে, তখন এই যে ডিম ভাপাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম। আর এই ডিম ভাপাগুলো একটু মানে কাই টেনে নেবে, এটা দিয়েও একটু 2 মিনিট একটু এরকমভাবে টকবক করে ফুটিয়ে নেব, যাতে নাকি ওর ডিমের ভেতর ওই জুসটা ঢুকে যায়। তো দেখো আমি বাটিতে সার্ভ করবার জন্য রেডি। আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দেবে। ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথে কিন্তু এটা খুব ভালো লাগবে।